আসসালামু আলাইকুম। রোজ কিচেনে তোমাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে দেখাবো আমার আম্মার শেখানো রেসিপি, একদম নিরামিষ মিষ্টি কুমড়ো লতা রান্নার রেসিপি। আশা করছি আমার এই রেসিপিটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। এসো তাহলে দেখে নাও আমি কিভাবে এই লতাটি রান্না করে নিই। আমি এখানটা মিষ্টি কুমড়ো লতা নিয়েছি আর লতাগুলোকে ছোট টুকরো করে কেটে নিব। আমার আম্মা বলতো ডিজিকের একটা দানাও নষ্ট করতে নেই। এই কুমড়ার লতাটা বাজারে কিনতে পাবে, মসুর ডাল দিয়ে রাঁধলে যা হয় আপুরা, গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। আমি কুমড়োর লতাগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আমি এই সাইজের কেটে নিয়েছি, তোমাদের পছন্দ মতো তোমরা কেটে নিবে। আর পাতাগুলোকে ভালো করে ছোট টুকরো করে নিবে, দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। চুলাতে কড়াই বসিয়ে দিলাম আর লতাগুলোকে দিয়ে দিলাম। প্রথমে আমি সিদ্ধ করে নিব। পুরো রেসিপিটি দেখতে থাকো আমি কিভাবে রান্না করে নিই। আর তোমরা সকলেই তো কম বেশি রান্না করতে জানো, কিন্তু আমার মতো করে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, সত্যি বলছি খেতে অসাধারণ লাগবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। দেখো লবণ আর হলুদটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে দিব, তাহলে লবণ হলুদটা ভালো করে মিশিয়ে যাবে। আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, আর কুমড়োর লতায় থেকে পানিটা অনেকটা বের হবে, সেজন্য অল্প পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখো আমি অল্প পানি দিয়েছি আর অনেকটাই পানি বের হয়েছে। দেখো কুমড়ো লতাটা আমার হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে 1 কাপ মসুর ডাল দিয়ে দিব। আর আমার মসুর ডালটা বাড়ির, সেই জন্য মসুর ডালটা ধুইনি। আর তোমাদের বাজারের কেনা মসুর ডাল হলে অবশ্যই ভালো করে ধুয়ে নিবে, বাজারের কেনা ডালে অনেক নোংরা থাকে। মসুর ডালটা দিয়ে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি। আশা করছি আমার এই নিরামিষ রান্নার রেসিপিটি খুবই ভালো লাগবে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে। যখন এরকম নিত্য নতুন ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। দেখো আমি 10 মিনিট ঢাকা দিয়েছিলাম, 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি। আর দেখো মসুর ডাল দেওয়ার কারণে পানিটা অনেকটা টেনে নিয়েছে, এই পানিটাও টেনে নেবে। আমি এটি সম্পূর্ণ নিরামিষ করেছি, তোমরা চাইলে এটা পেঁয়াজ রসুন দিয়েও রান্না করে নিতে পারো, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। একটু বেশি খেতে চাও ঝোলটা, তাহলে একটু ঝোল ঝোল রেখে দিবে, তাহলে খেতে ভালো লাগবে। আমার অনেকটাই টেনে নিয়েছে, আমি আর একটু পানি দিয়েছি, দিয়ে আবারও এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবারও পানিটা অনেকটা টেনে নিয়েছে, এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঢেলে নিলাম, দিয়ে কড়াইটিকে ভালো করে পরিষ্কার করে নিব। দেখো বন্ধুরা ঢেলে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে, দেখো সবুজ হয়ে আছে। আমি কড়াইটা পরিষ্কার করে আবারও চুলাতে বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর এই রান্নাটি সরিষার তেল দিয়ে করবে, তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। হাফ টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এটা সম্পূর্ণ নিরামিষ, সেই জন্য আমি এখানটায় পেঁয়াজ রসুন কিছুই দিইনি। আমি এখানটায় 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারো, আর ঝালটা তোমাদের পছন্দ মতো তোমরা দিয়ে নিবে। কিছুক্ষণ আমি কাঁচা লঙ্কাটাকে ভেজে নিব, দিয়ে সিদ্ধ করা ডাঁটা আর ডালটিকে ঢেলে দিলাম, দিয়ে এইভাবে আমি রান্না করে নিব মিনিট 5। চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি, দিয়ে রান্না করে নিচ্ছি। দেখো আমার রান্নাটি প্রায় শেষের দিকে। এই পর্যায়ে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর নিরামিষ তরকারিতে গরম মশলা গুঁড়ো এবং ঘি বা একটু চিনি দিলে খুবই সুন্দর লাগে খেতে। তোমরা চাইলে এখানটা চিনিটা ব্যবহার করতে পারো, আমি চিনিটা দিইনি। আর অফ ক্যামেরায় আমি ঘিটা দিয়ে ফেলেছি, তোমরা অবশ্যই 1 টেবিল চামচ ঘি দিয়ে দেবে, তাহলে নিরামিষ এই রেসিপিটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। দেখো বন্ধুরা আমার হয়ে গিয়েছে, চুলার আঁচটাকে বন্ধ করে নামিয়ে নেব। দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে।
সবুজ হয়েছে। অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করো আর কমেন্টে জানিও আমার রেসিপিটি কেমন হয়েছে। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর গরম গরম ভাতের সঙ্গে অবশ্যই পরিবেশন করো। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। পুরো রেসিপিটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।